السلام عليكم ورحمة الله وبركاته অনেক বড় মজমা কিন্তু আমি সালাম দিয়েছি সালামের উত্তর কিন্তু ওইভাবে পাইনি আমি আবারো সালাম দিচ্ছি আপনারা একটু উচ্চ স্বরে সালামের জবাব দিবেন সালাম দেওয়া কি ভাই সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব ওয়াজিব তো এখানে আমরা অনেক মুমিন মুসলমান একত্রিত হয়েছি আশপাশের মানুষ যাতে বুঝতে পারে আমরা কিছু মুমিন মুসলমান এখানে একত্রিত হয়েছি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মাশাআল্লাহ খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি আয়োজন আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কুরবানি করে আসছেন কুরআনুল কারীমের মহব্বতে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই কুরআনুল কারীমের মহব্বতে আসছেন তো আমি কিছু আপনাদের সাথে কথা বলবো আপনারা আমার সাথে কথা বলবেন তো কে কে কথা বলবেন হাত তোলেন তো একটু মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন তো আমরা এখানে কুরআনুল কারীমের মহব্বতে আসছি তাই তো ভাই জি আমি ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে তিলাওয়াত অবশ্যই শোনাবো আপনাদেরকে তবে খুবই ক্লান্ত প্রায় 14 ঘন্টা সফর করে আসা হয়েছে আমি কালকে ছিলাম ইরাকে বাগদাদে ছিলাম তো আমার আগামী 11 তারিখ পর্যন্ত প্রোগ্রাম ছিল তো হযরত বেশ অনুরোধ করছিলেন এজন্য আমি টিকিট চেঞ্জ করে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি সবই আল্লাহর মেহেরবানি কুরআনুল কারীমের তিলাওয়াতের আগে আমি 4 থেকে 5 মিনিট কিছু কথা বলবো আপনারা যদি শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال الله تعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال النبي صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن الصوت الحسن يزيد القرآن حسنا أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মাদারিসে ইসলামিয়া থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং দ্বীনের মার্কাজ মাদারিসে ইসলামিয়া থেকে আগত তলাবায়ে আযম যুবক ভাইয়েরা এবং আমাদের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছাচ্ছে সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়ায় এবং কৃপায় আমরা সুস্থ শরীরে কুরআনিক একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন এই মুহূর্তে অনেক মানুষ অনেক বড় বড় সমস্যার মধ্যে মুবতলা রয়েছে যেমন কেউ হসপিটাল রয়েছে কেউ থানায় রয়েছে কেউ মদ খাচ্ছে ইত্যাদি বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত রয়েছে এই সময়ে কিন্তু ঠিক এই সময় আমরা কি করছি কুরআনুল কারীমের তিলাওয়াত এবং কুরআনুল কারীম হাদিস থেকে কিছু আলোচনা দ্বীনের কথা শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি এজন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কুরআনুল কারীমের তিলাওয়াত সংক্রান্ত মৌলিক কিছু কথা বলবো আমি কোনো বক্তা নয় কোনো ওয়াইজ নয় বড় বড় উলামায়ে কেরামদের সম্মুখে যদিও ছোট্ট মানুষ হিসাবে এরকম কথা বলা উচিত নয় তবুও মৌলিক কিছু বিষয় আমি প্রোগ্রামে গেলে তিলাওয়াত সংক্রান্ত মৌলিক কিছু বিষয় আমি উপস্থাপন করার চেষ্টা করি কেননা আমাদের দেশে অন্যান্য বিষয় নিয়ে মানুষের বেশ নলেজ বেশ অভিজ্ঞতা রয়েছে কিন্তু কুরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে
কোরআনুল কারিমের তিলাওয়াতের বিষয় নিয়ে অভিজ্ঞতা খুবই কম। আমি সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সম্মুখে বলতে চাই তা হচ্ছে, আমরা ইমানদার মুসলমান, আমাদের জীবন বিধান কোনটা? নাম বলতে পারেন? আমাদের জীবন বিধান কোনটা? আমাদের ইসলাম ধর্মের যে বিধিনিষেধগুলো রয়েছে সেই বিধিনিষেধগুলো কিসের মধ্যে লিপিবদ্ধ? অবশ্যই কোরআনুল কারীম। তো আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে কোরআনুল কারীম জানা, শোনা, মানা, সেই অনুপাতে আমল করা অপরিহার্য। তো সর্বপ্রথম আমি বলতে চাই, আমরা মুমিন বা মুসলমান হিসাবে কোরআনুল কারীমের প্রত্যেকটি আদেশ এবং নিষেধ মেনে চলা জরুরি। তো আমাদের দেশে অনেক জলসা হয়, অনেক দিনই আলোচনা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গ দ্বীনের দাঈ, বড় বড় উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনের আলোচনা করে থাকেন। আমরা অনেকেই তা শুনে আমল করার চেষ্টা করে, আবার অনেকের ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে আবার বেরিয়েও যায়, দুঃখজনকভাবে। সত্যি বলছি না ভাই? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? দ্বীনের জলসা অনেক হয়, কিন্তু আমরা কিছু সংখ্যক মানুষ আমরা দ্বীনের কথাগুলো উলামায়ে কেরামদের মুখ থেকে শুনি এবং মানি, আর অধিকাংশ মানুষ ডান কান দিয়ে ঢুকাই কথাগুলো, বাম কান দিয়ে আবার বের করে দেয়। আমরা মনে করি দ্বীন শিক্ষা শুধুমাত্র মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মাদ্রাসার তালবা তাদের উপর জরুরি। আমাদের ওই কাজ নয়। আমাদের কাজ ব্যবসা, আমাদের কাজ ডাক্তারি, আমাদের কাজ অন্যান্য বিষয়। আসলে এটা সম্পূর্ণ ভুল। আমরা একজন মুসলমান হিসাবে বা আমরা মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমরা আসছি, নিশ্চয়ই একটি উদ্দেশ্য রয়েছে। উলামায়ে কেরাম মওজুদ। আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই ইবাদতের পাশাপাশি প্রয়োজন মেটানোর জন্য আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোতে সম্পৃক্ত হই, কিন্তু মূল হচ্ছে আল্লাহর ইবাদত করা। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের ইবাদত ছাড়া আমরা দুনিয়া নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে যাই। আল্লাহ পাকের ইবাদতের দিকে আমাদের মুখ এবং মনোযোগ নেই। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই বলুন তো একটু? সবাই একটু বলুন। আমরা যে আল্লাহ পাকের যে ইবাদত গুলো করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? উচ্চস্বরে বলতে হবে, কোনটা? নামাজ। মাশাআল্লাহ। তো নামাজ আমরা অনেকে পড়ি, অনেকে পড়ি না, এটা কিন্তু চলবে না। নামাজ আমাদের প্রত্যেকের উপরে, যারা আমরা বালিগ নর এবং নারী, প্রত্যেকের উপরে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, ওয়াজিব নয়, ফরজ। ফরজ মানে কি? জরুরি, আবশ্যকীয়, পড়তেই হবে। কিন্তু আমরা কি করি? পড়ি? অনেকেই পড়ি না। তো আজকে থেকে সর্বপ্রথম আমার ছোট্ট মানুষ হিসাবে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আজকে থেকে আমরা এখানে যারা, আমি সহ আমরা এখানে যারা উপস্থিত রয়েছে সবাই 2 হাত তুলে একবার বলি তো, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন নামাজ। এখন আসি মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি। মূল কথাটা হচ্ছে, আমরা ভাই নামাজ পড়বো, কিন্তু আমরা সবসময় কি জামাতের সাথে নামাজ পড়তে পারি? মাঝে মধ্যে কি হয়? জামাত ফৌক হয়। তো নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ বা জরুরি, কিন্তু আমরা নামাজ অনেকে পড়ি আবার অনেকে পড়ি না। ইনশাআল্লাহ আমরা সবাই
ওয়াদা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, আমরাও আমাদের দিল মন থেকে চেষ্টা করব 5 ওয়াক্ত বা জামাতে তাকবীরে উলা শাহিদ পড়ার ইনশাআল্লাহ। কিন্তু আমি যে মূল কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে, আমরা মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেবগণ নামাজ পড়িয়ে দেন, আমরা পিছনে কি করি? ইক্তেদা করি। আমাদের আর কোনো দায়িত্ব থাকে না। ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, আমরা যাচ্ছি। ইমাম সাহেব সিজদাতে যাচ্ছেন, আমরা সিজদাতে যাচ্ছি। ইমাম সাহেব কিরাত পড়ছেন, আমরা শুধু শুনছি, পড়ার প্রয়োজন হচ্ছে না। ঠিক না ভাই? কিন্তু যখন আমরা মাঝে মধ্যে নামাজ অর্থাৎ জামাতের সাথে পড়তে পারি না, তখন তো আমাকে নিজে নিজে পড়তে হবে, নাকি কোনো ইমাম থাকে? কোনো ইমাম থাকেন না। যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তখন আমাদের সূরা কিরাত পড়ার প্রয়োজন হয় না। ইমাম সাহেব পড়েন, আমরা শুনে নেই, বাস হয়ে যায়। কিন্তু আমরা তো সুন্নতে মুআক্কাদাগুলো পড়তে হয়। যদি কখনো নামাজ জামাতের সাথে পড়তে না পারি, তখন একা পড়তে হয়, তখন আমাদের কি করতে হবে? সূরা কিরাত পড়তে হবে নামাজের মধ্যে। আর যদি কোনো ব্যক্তির সূরা কিরাত অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে অন্য যে সূরাগুলো আমরা পড়ি, সেই সূরাগুলো যদি কারোর শুদ্ধ না হয়, 70 বছর নয়, 60 বছর নয়, 100 বছরও যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগও বানিয়ে ফেলে, তার নামাজ কবুল হচ্ছে না। উলামায়ে কেরাম মওজুদ। ভাই, আমার কথা বোঝা যায়? আমার কথা কি বুঝতে পারছেন? যদি আমাদের সূরাতুল ফাতিহা শুদ্ধ না হয়, তাহলে 70 বছর 100 বছরও যদি পাবন্দির সাথে নামাজ পড়ি, নামাজ কবুল হচ্ছে না। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কুরআনুল কারীম পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে তিলাওয়াত করা জরুরি। এই প্রোগ্রামটা যেহেতু কুরআনুল কারীমের তিলাওয়াত সম্পৃক্ত, এজন্য আমি আপনাদের সম্মুখে এই বিষয়গুলো উপস্থাপন করছি। আমরা আসলাম, অমুক কারি সাহেব বিদেশ থেকে পুরস্কার পেয়ে আসছেন, উনি আসবেন, লম্বা শ্বাসে তিলাওয়াত করবেন, আমরা জোরে আল্লাহু আকবার বলে আর বাড়িতে গিয়ে পরে বলবো যে অমুক কারি সাহেবের শ্বাস বেশি লম্বা, উনার কণ্ঠ বেশি সুন্দর। কিন্তু আমরা এটা থেকে আদৌ ফায়দা কি পেলাম? আমাদের তো মূল লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে। এত খরচ, বেশ খরচ রয়েছে এই প্রতিষ্ঠানটা, এই প্রোগ্রামটা সাজানোর পিছনে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে, জানতে হবে। তো ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কুরআনুল কারীম বিশুদ্ধ হওয়া জরুরি। এখানে আমরা যারা রয়েছি, কাউকে আমি ছোট করছি না। আমাদের কি সবার কুরআনুল কারীম পরিপূর্ণ শুদ্ধ রয়েছে? মোটেও নয়। অনেকেই রয়েছে আমরা ছোটবেলা মক্তবে পড়েছিলাম, কিন্তু এখন আর চর্চায় নেই। এজন্য আমাদের কুরআনুল কারীম পরিপূর্ণ শুদ্ধ নেই। আর এই বিশুদ্ধ কুরআনুল কারীমের জায়গায় অশুদ্ধ তিলাওয়াত নামাজের মধ্যে করছি, আর আমার নামাজ আমার কি হচ্ছে? নষ্ট হচ্ছে, নামাজ হচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই এই প্রোগ্রাম থেকে, এই অনুষ্ঠান থেকে। আমাদের এই প্রোগ্রাম থেকে, এই অনুষ্ঠান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যেতে হবে, কুরআনুল কারীম আমরা পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেহমান আসছেন, আমরা সবাই নীরবে বসি। মেহমান স্টেজে আসবেন, ইনশাআল্লাহ আমরা মেহমানের মুখ থেকে কথা শুনবো এবং দোয়া নেব। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন। তো আমি যে কথাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি তা হচ্ছে, কুরআনুল কারীম শুধুমাত্র কারি সাহেবদের উপরে সুন্দর করে সিদ্ধ করে পড়ার দায়িত্ব নয়। মসজিদের ইমাম সাহেবদের উপরে কুরআনুল কারীম শুদ্ধ করে সুন্দরভাবে পড়ার দায়িত্ব নয়। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, মাস্টার হই, চাকরিজীবী হই,
ব্যবসায়ী হই বা অন্য কোনো পেশায় নিয়োজিত হই, আমি যদি মুসলিম হই, আমি যদি মুসলমান হই, নামাজ পড়তে হবে। নামাজ যদি শুদ্ধ করতে হয়, শুদ্ধ হতে হয়, তাহলে কোরআনও শুদ্ধ করে পড়তে হবে। বেশি নয় ভাই, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল ফিল পর্যন্ত, অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে সূরাটি রয়েছে সেই সূরা থেকে শুরু করে আলাম তারা পর্যন্ত যদি আমরা পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে শিখতে পারি, তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারবো যে আমরা আল্লাহর ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আমরা বিশুদ্ধতার সাথে পড়ছি। বাকিটা আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা কবুলিয়াতের দোয়া করি। এই প্রোগ্রাম থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আজকে থেকেই মাদ্রাসার ছাত্র যারা রয়েছে তারা তো সবসময় কোরআন পড়ছেন, আমরা বাকি যারা রয়েছে মাদ্রাসায় কখনো পড়িনি, আমাদের উপরেও কোরআনুল কারীম পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে শিখা ফরজ আইন, অর্থাৎ জরুরি জরুরি জরুরি। যদি পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে কোরআন না শিখি তাহলে আমাদের নামাজ হচ্ছে না, আর যদি নামাজ না হয়, নামাজ যদি নষ্ট হয়, তাহলে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি আমরা নামাজ না পড়ি ভাই, আমরা জান্নাতে পৌঁছাতে পারবো না। এজন্য আমরা ইনশাআল্লাহ এখান থেকে ওয়াদাবদ্ধ হই, আমরা কোরআনুল কারীম পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে, বেশি নয়, সূরাতুল ফাতিহা থেকে ফিল পর্যন্ত বিশুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ। কারা কারা শিখবো হাত তুলে বলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, মাশাআল্লাহ, হাত নামান। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জলসা জুলুস হলে, ইসলামিক প্রোগ্রাম হলে আমরা বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেই, আমরা মুহাদ্দিসিনে কেরামকে দাওয়াত দেই, মুফতি সাহেবদেরকে দাওয়াত দেই, কারি সাহেবদেরকে দাওয়াত দেই, তাদের কাছ থেকে দ্বীনের কথা শুনি, তিলাওয়াত শুনি ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিতে বেশ ইচ্ছা নেই আমাদের। অনেকেই রয়েছে, আমার 4টা ছেলে, মানে আমার নয়, মানে আমাদের অনেকেই রয়েছে, আমরা 4টা ছেলে, একটা বানাবো ডাক্তার, একটা বানাবো ইঞ্জিনিয়ার, একটা বানাবো বড় ব্যবসায়ী, আর একটা বানাবো প্রফেসর। কিন্তু আমি মারা যাওয়ার পরে কাফন দাফন পড়াবে মসজিদের ইমাম সাহেব, আমি মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়াবে মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে নয়। কারণ আমার ছেলে কি, আমার ছেলেটা সল্টু, ইঞ্জিনিয়ার কিন্তু সল্টু, এই লাইনে অজ্ঞ, সে জানাজার নামাজ পড়াতে পারবে না, সে কাফন দাফন পড়াতে পারবে না, তাহলে আমার জীবনটাই বৃথা। এর মতলব আমি আমাদের দেশে এখানে যারা রয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, কাউকে আমি ছোট করছি না, অবশ্যই বিষয়গুলোর প্রয়োজন রয়েছে, তবে ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানতে হবে। এবং পাশাপাশি 3জন ছেলে সন্তান থাকলে 2জনকে, একজন ডাক্তার বানায়, একজন ইঞ্জিনিয়ার বানায়, একজনকে মিনিমাম হাফেজ, আলেম, কারি বানায়, মুফতি বানায়, তখন আমার আর কি হবে, মৃত্যুর পরে ওই যে আমার একটা সন্তান হাফেজ বানিয়েছিলাম, কারি বানিয়েছিলাম, হক্কানে আলেম বানিয়েছিলাম, মুহাদ্দিস বানিয়েছিলাম, মুফতি বানিয়েছিলাম, সেই আমার জানাজার নামাজ পড়াবে, সেই আমার কাফন দাফন পড়াবে, আমাকে দৌড়িয়ে মসজিদের ইমাম সাহেবদের কাছে যেতে হবে না। আমার 2 নম্বর মেসেজ এটাই। প্রথম মেসেজ কি, এই প্রোগ্রাম থেকে আমি প্রথম মেসেজ দিয়েছি, আমরা নামাজ বিশুদ্ধতার সাথে পড়ব, 5 ওয়াক্ত পাবন্দির সাথে পড়ব এবং কোরআন বিশুদ্ধ করব। পাশাপাশি আমাদের সন্তানদেরকে মাদ্রাসা মুখী করব। 3জন ছেলে থাকলে 1জন ছেলেকে মিনিমাম হাফেজ, আলেম, কারি বানাবো ইনশাআল্লাহ। কে কে পারবেন ভাই হাত তুলে ইনশাআল্লাহ বলি। অনেকে তুলছেন না কিন্তু ভাই, আপনারা আপনাদের ছেলেদেরকে দিয়ে জানাজার নামাজ পড়াতে চান না? আমরা কে আমাদের ছেলে সন্তানদেরকে 3জনের মধ্যে 1জন কে আমরা মাদ্রাসায় দিতে পারবো, হাত তুলি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তবে ভাই এটাই বাস্তবতা, আমরা যদি এই জায়গাতে পিছিয়ে যাই আমরা কিন্তু কবরে গিয়ে ধরা খেয়ে যাব। আমরা যদি এই জায়গাতে পিছিয়ে যাই আমরা কিয়ামতে ধরা খেয়ে যাব।
এজন্য অবশ্যই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, প্রথমে ইসলামিক মৌলিক শিক্ষা দেন, সম্ভব হলে হাফেজ, আলেম, কারি, মাওলানা বানান। এর পরের বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সমাজে আমাদের বর্তমান সমাজে যুবক ভাইয়েরা গান, সিনেমার দিকে খুব বেশি নিমজ্জিত এবং অপসংস্কৃতিমূলক অনেক ধরনের অনেক বড় বড় অনুষ্ঠান করে থাকে। সেই ধরনের অনুষ্ঠান থেকে, সেই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্বীনি মাজলিসগুলো আমাদের বেশি বেশি করতে হবে, তখন আমাদের সন্তান, আমাদের জাতি, আমাদের এলাকা দ্বীনি পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আমি ছোট্ট মানুষ হিসাবে অনেক কথা বলে ফেলেছি, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, এরপরে আমাদের সবাইকে এই কথাগুলো শুনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।